18/7/2026 এই দিন ক্যাডেট জুনিয়র আন্ডার সিনিয়র চারটা ধাপে বাচ্চারা যেতে পারে না। গতবার থেকে এই ইউথ লিগটা মানে এশিয়ান কান্ট্রি ফেডারেশনের বিলো 14 এই টুর্নামেন্ট হবে, এদের উৎসাহ দেওয়া হবে। কারণ আমাদের লিস্ট অনুযায়ী প্রায় আপনার ইন্ডিয়া থেকে সিনিয়র ক্যাডেট জুনিয়র আন্ডার 14 রেফারি অফিসার করবো। আন্ডার 14 যদি কোনো ওয়েট আছে সেটা ক্যাডেট জুনিয়র এবং সিনিয়র। গোল্ড হচ্ছে আমাদের 96টা মেডেলের কম্পিটিশন। ছোট বাচ্চাদের মধ্যে ক্যাটাগরি আছে হচ্ছে ওখানে 60টা ক্যাটাগরি, 60টা ক্যাটাগরির মধ্যে কম্পিটিশন হবে। কম্পিটিশনগুলো দেখবেন যে 100-150 রেফারি থাকবে, যাদের সবার WKF লাইসেন্স আছে। আর এছাড়াও আমাদের বাংলাদেশ কারাতে ফেডারেশনও আমরা রিসেন্টলি রেফারি লাইসেন্সিং এর ব্যবস্থা করেছি। আমাদের প্রায় আমরা 3টা পর্যায়ে পরীক্ষা নিয়েছি, যেখানে প্রায় 200-এর উপরে লাইসেন্স প্রদান করা হয়েছে অফিসিয়ালি। কারাতে প্রচার এবং প্রসারের জন্য আপনাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারাতে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আপনাদের প্রচার অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ প্রায় সেই আমরা 1982-তে 82 সন থেকে এই পর্যন্ত আমরা 82-তে প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এটা লাস্ট যেটা গেল 30তম হয়ে গেল। আমরা একবার তাকে বিজ্ঞান তৃণীকরণ করতে চট্টগ্রামে 20তম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এখন সেদিনের সাথে আজকে তুলনা করতে গেলে আজকে প্রায় 23,000 কারাতেকা পুরো বাংলাদেশে আমাদের রেস আছে, অ্যাফিলিয়েশন আছে, ওদের প্লেয়ারদের পার্সোনাল আইডি কার্ড আছে আমাদের করেছি। এটাকে আরও উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন এবং নিঃস্বার্থভাবে আমরা সবাই ভলান্টিয়ারিং সার্ভিস করে যাচ্ছি। আগামীতেও আপনাদের পাশে আমরা আছি, আপনারা আমাদের পাশে থাকবেন।